বন্ধুরা, যে সিঙ্গাপুরের মানুষ আজ থেকে মাত্র 60 বছর আগে তারা খেতে পেত না, ওই সিঙ্গাপুরের পাসপোর্ট আজকে নাম্বার ওয়ান। এবং পুরো পৃথিবী সিঙ্গাপুর দেশটাকে নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করে। কিন্তু কিভাবে কি হলো যে সিঙ্গাপুর আজ থেকে 60 বছর আগে বস্তিতে ভরা ছিল, ওই সিঙ্গাপুর কিভাবে এত ধনী হলো? আজ আমরা সেই গল্প জানবো, চলুন শুরু করি। বন্ধুরা, 1963 সালের কথা। সিঙ্গাপুর একটি অঙ্গরাজ্য হিসাবে মালয়েশিয়া ফেডারেশনে যোগদান করেন। কিন্তু দুঃখজনকভাবে সিঙ্গাপুর যোগদান করার কিছুদিন পরই সিঙ্গাপুরের মধ্যে দুই জাতি, মালয় এবং চীনা, এই দুই জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয় এবং তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আহত এবং I নিহত was হয় কিছু still মানুষ। not এতে করে convinced মালয়েশিয়ান সরকার that in spite সিঙ্গাপুরিদেরকে of everything আগামী Dr. প্রজন্মের জন্য Goh হুমকি মনে করেন এবং had told সিঙ্গাপুর me, দেশটাকে তিনি আলাদা ঘোষণা করেন। because he had been এতে for করে a few days in সিঙ্গাপুরের discussion এতে করে with সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি কুয়ান ইউ the এতই দুঃখ পান যে তিনি Malaysian টিভিতে minister. প্রচার করতে গিয়ে কেঁদে ফেলেন। বন্ধুরা, এরপর তিনি প্রতিজ্ঞা করেন যে আমি যেভাবেই হোক সিঙ্গাপুর দেশটাকে গড়ে তুলব এবং পৃথিবীর মধ্যে একটি নিরাপদ এবং শক্তিশালী দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো আমরা। এরপর তিনি তাদের দেশের উপর 5টি নিয়ম আরোপ করেন যে সিঙ্গাপুর এখন থেকে দুর্নীতি বন্ধ, কেউ দুর্নীতি করলে তার অবশ্যই জেল বা জরিমানা। তৃতীয় নিয়ম, তিনি ট্যাক্স কমিয়ে আনেন, ব্যবসার পরিবেশ সৃষ্টি করেন, যার কারণে অন্য অন্য দেশ থেকে ব্যবসায়ীরা এই দেশে আসতে শুরু করলো এবং রাজনীতির স্থিতিশীলতার কারণে ভালো আইন শাসন থাকে এবং ব্যবসায়ীরা আরাম পান। তৃতীয় নিয়ম, শিক্ষাকে তিনি অগ্রাধিকার দেন। দ্বিভাষিক নীতি, অর্থাৎ প্রত্যেক সিঙ্গাপুরের জন্য মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষা আবশ্যক। যে ইংরেজিতে ভালো তাকে অগ্রাধিকার দেওয়া হবে। চতুর্থ নিয়ম, সিঙ্গাপুরি সরকার হাউজিং বোর্ড চালু করেন। দেশের 80% মানুষকে তিনি অল্প মূল্যে ফ্ল্যাট দেন। এতে করে দেশের বস্তি সরে যায় এবং দেশ স্থিতিশীল হয়। পঞ্চম নিয়ম, সিঙ্গাপুর যত সম্প্রদায় বাস করত সবাইকে তাদের নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়। এতে করে দেশ স্থিতিশীল ও শক্তিশীল এবং মানববন্ধন সৃষ্টি হয়। পঞ্চম নিয়ম, মাদককে তিনি না, অর্থাৎ যে মাদক গ্রহণ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই নীতিগুলোই সিঙ্গাপুরের ভাগ্য বদলে দেয় এবং সিঙ্গাপুরি সরকার পুরো পৃথিবীর সামনে সিঙ্গাপুরকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। আপনার কি মতামত আছে সিঙ্গাপুরের বিষয়ে? কমেন্টে জানাবেন।